গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ শুক্রবার, এখন বাজে সকাল 9টা। তো 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এদিকে আমি আমার আর মার জন্য চা বসিয়ে দিয়েছি, আর মেয়ের জন্য দুধ, আর আমার বোন খাচ্ছে হরলিক্স। তো আমাদের 4 জনের 3 রকমের খাবার আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি একটু মুড়ি মেখে নিয়েছি, আর হচ্ছে বিস্কিট। তো সকালে চাটা খেয়ে নিয়েছি, যেহেতু আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছে আর বৃষ্টির ওয়েদার, তো সকালে উঠেই কি করব বলুন, ওই জন্য একটু দেরি দেরি করেই ওঠা হচ্ছে। তো দেরি করে উঠেছি, তো এখন তো খাওয়ারও সময় হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম যে আগে চাটা খাওয়া হোক, সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর একবারে ঘরটরটা গোছানো যাবে। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। এখন আমার মেয়ে বোনের সাথে খেলছে, তাই আমি বললাম যে তুই ওর সাথে একটু খেল, আমি ঘরটা একটু গুছিয়ে নিই। তো এখানে বিছানাটা আমি গোছাচ্ছি। এত বৃষ্টি দেখতে পাচ্ছেন, জানলার ফ্রেমে পর্দার রডেও কাপড় চোপড় দিয়ে রেখেছি। প্রতিদিন রাত্রেবেলা সেই মশারিটাকে একদম প্যান্ডেল করে রাখা হচ্ছে। কী করব, কাপড় চোপড় তো একটাও শুকাচ্ছে না, কেননা রোদ তো একদমই নেই, কাপড় আর শুকাবে কী করে। আর প্রতিদিন এত এত কাপড় বেরোচ্ছে যে সেগুলো নিয়ে এক নাজেহাল অবস্থা। তো ওই জন্য ওই পর্দার রডে, দরজায়, চেয়ারে, মশারিতে, মানে রাতে একদম যেখানে পারছি সেখানেই শুধু কাপড় মেলছি। আর সারাটা রাতই তো ফ্যান চলে। আমার মেয়ের তো আবার গরমটা একটু বেশি, তো ওর জন্য আমার সারা রাত প্রায় ফুল স্পিডেই ফ্যান চালায় রাখতে হয়। আর আমার বোনের এদিকে ঠান্ডা, তো আবার একটা পাতলা একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে রাখে। আমরা দুজন হচ্ছে দুই মেরুর বাসিন্দা আর কি, একজনের বেশি গরম আর একজনের একটুতেই ঠান্ডা। তো আমরা এসছি পরে, আমার বোনেরও অনেকটাই প্রায় সর্দি লেগে গেছে, যেহেতু ও এত স্পিডে ফ্যানের হাওয়া রাত্রেবেলা খায় না। ও একটু হালকা করে দিয়ে রাখে ফ্যান, আর একটু বৃষ্টি টিষ্টি হলে সেরকম একটা ফ্যানও দরকারও হয় না। আর এদিকে আমার মেয়ের তো বৃষ্টি হোক ঝড় হোক যাই হয়ে যাক না কেন, ফ্যান তো তার চাই। তো ওই জন্য ওরও একটু ভালোই সর্দি লেগে গেছে। তো ওই জন্য ওই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে থাকে, আর আমাদের ফুল স্পিডে ফ্যান চলে। তো কাপড়গুলো মোটামুটি শুকিয়েই যায়, যেগুলো পাতলা পাতলা থাকে, আর ভারীগুলো শুকাতে দেরি হয়। তো মাঝখানে আবার এই যে দেখুন, কাজ কি করব, কাজের মাঝখানে আবার একটু খেলতেও হচ্ছে। ওই আগের দিন দেখালাম না, বেলুন নিয়ে এসেছে যেটির এখান থেকে, বেকারি থেকে, সেটা দিয়ে নিজেও খেলবে, আমাকেও খেলতে হবে। আর এই ঝাড়া মুছে, এগুলো তো প্রতিদিনেরই কাজ। এগুলো করে তারপর ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘর মুছতে হবে। তো আমি বলছিলাম যে আজকে আমি ঘরটা মুছি, তো বোন বলছে যে না, তোর ঘর মুছতে হবে না, তুই যা, আমি ঘর মুছছি। তো আমি একটু ঝেড়ে একটু ওই জিনিসগুলো ঝাড়াঝাড়ি করে দিলাম। আর চায়ের বাসনগুলো ভাবলাম যে আমি একটু মেজে দিই, বেচারির উপরে বেশি চাপ পড়ে যাবে না হলে। তো ওই জন্য আমি চায়ের বাসনটা কটা মেজে নিলাম, আর ওইদিকে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, ও এখন মুছে নেবে। এখানেও শান্তি নেই, দেখুন এখানে এসেও দর্শন দিয়েই গেল, মানে সারাক্ষণ ওর চোখের সামনেই আমাকে থাকতে হবে। এই হলো ব্যাপার। শুধু আমি না, প্রত্যেকেই, কে কোথায় আছে, কোথায় কে কী করছে, সব জায়গাতে উনি একবার গিয়ে দর্শন দিয়ে আসবে। কি জানি কি শান্তি পায়। চলুন রান্নাঘরে যাই তাহলে। চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না হবে চাল কুমড়ো ঘন্ট, আর ওখানে দেখলাম ওই মুখি যেটা বলে, ওই মুখিটা সেদ্ধ বসিয়েছে। আর এই যে লাউ শাকটা, এটা আমার ছোটো কাকির বাড়ি থেকে মা এখনই কেটে আনলো। দেখেছেন কি সুন্দর কড়া এসেছিল, কিন্তু কড়া এসে কি হবে, লাভ নেই তো, একটাতেও ফল হচ্ছে না। এতটুকু করা হচ্ছে, হয়েই পড়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে আরেকজন বসেছে এগুলোকে কাটতে, উনি তো রান্নাঘরে থাকবেই। আর হচ্ছে মাছ, এই মুখিটা দিয়ে মাছ হবে, আর এই যে আগের দিনের মাছ, আর অল্প ডিম আছে মাছের। এটা চিনি, কি রান্না হবে এটা দিয়ে? কি রান্না হবে? মাছি। মাছ রান্না হবে? হাত দিয়ে ধরছো কেন তুমি? কি করবে? তুমি কি পপি কিচেন? কি খাবে সবাই এসে তোমার ঘরে? লবণ আর চিনি আর চটকানো। লবণ চিনি চটকানো খাবে? তো সবাইকে তো নিমন্ত্রণ করেই দিল, আশা করছি সবাই আসবেন ওর হাতের চটকানো খেতে। ওকে স্নান করিয়ে আমি ফোঁটা দিয়ে দিচ্ছি। আজকে একটু চোখে কাজলও দিয়েছি। এমনিতেই এত দুষ্টামি করে যে এরপর কাজল দিলে না কি আর বলবো, ওকে যা লাগে দেখতে, মানে একদম বজ্জাত লাগে, বজ্জাত, এত দুষ্টু লাগে দেখতে কাজল দিলে।
তারপরেও দিই আর কি একটু। তো ওকে আমি খেপাচ্ছিলাম যে তোমাকে প্যাঁচা প্যাঁচা লাগছে, তো ও একটু মজা করছিল। এখন বায়না ওই হেয়ার ড্রায়ারটা যে এনেছিলাম সেটা দিয়ে ওনার চুলটা একটু শুকাতে হবে। তো ওই আর কি একটু শুকাচ্ছি, তো গরম হাওয়া বেরোচ্ছে সেটাও আবার উনি নিতে পারছে না, বলছে এত গরম লাগছে কেন। তারপর বলছে আমার চুলটা তো তুমি পুড়িয়েই দিচ্ছ। তারপর আবার বলছে আমার চুলে, তোমার চুলে লাগাও, তোমার চুলে লাগাও। এবার আমি চুল কম করবো, দাঁড়া আমি চিরুনি নিয়ে এসেছি। এই যে চিরুনি দেখো, এখন আমি মাথাটা আঁচড়েই নিব। এই দেখো কেমন হচ্ছে। কানে লাগবে কিন্তু। ভিডিওতে লাইক করে আমি সাবস্ক্রাইব। টাটা। সিউ সিউ সিউ। তো বিকেলে খানিকটা রোদ উঠেছে, দেখেছেন কাপড়ের বাহার। এই কাপড়গুলোই প্রতি রাতে মশারিতে যায়, ভাবুন। তার মধ্যে তো ওদের আরও কম বেরোতো, আমরা আসলে তো আরও নোংরা হয়। আর আমার যে আছে একজন, ওনার তো আরোই বের হয়, প্রতিদিন গাদা গাদা কাপড় বের হয়। তো সেগুলোকে মা একটু বিকালে দিয়েছে, কিন্তু বেশিক্ষণ রোদটা ছিল না, 8 ঘন্টার মতো ছিল, কোনো লাভ হয়নি। এখন নিয়ে এসেছে ফুচকা দোকান থেকে, প্যাকেটের যে ফুচকাটা হয় সেটা, ওটাই সস দিয়ে খাচ্ছে। এখানে আসার পর খুব হাবিজাবি খাওয়ার নেশা হয়ে গেছে। আমি ওখানে থাকলে একটু কমই দিই, কিন্তু এখানে আর কি না করেও আর কোনো উপায় নেই, খাবেই। তো ফুচকা খেয়ে আমরা গেছিলাম আমার পাশেই একটা বাড়িতে, পিসির বাড়িতে। তো ওখানে একটু হাঁটতে হাঁটতেই গেছিলাম, যে দেখে আসি, অনেকদিন থেকে যাই না। তো ওদের বাড়ি থেকে আবার চলে গেছিলাম ওই কাকির বাড়িতে, যার বাড়ির ফুল গাছ আপনাদের আমি জুম করে দেখিয়েছিলাম, ওদের বাড়িতে। তো ওখানে গিয়ে আবার মেয়ে বলছে মা তুমি গুড়িয়াদের রুমটা একটু ভিডিও করো, মানে এই বাড়ির বোনের নাম হলো গুড়িয়া, ছোট বোনের নাম। তো বলছে গুড়িয়ার বাড়ির ভিডিওটা করো। তো পুরোটা ভিডিও করতে পারিনি, আমি একটা রুমই ভিডিও করেছি, কেননা পাশের রুমে ওই অর্পিতা আছে, মানে যে বড় বোন আর কি, ওর এক্সাম চলছে, ও পড়ছিল, তারপর গুড়িয়াও পড়াশোনা করছিল। তো ওদের বাড়ি থেকে এসেছি, এই দেখুন আরেকজন মনে হচ্ছে পার্লারের ট্রেনিং ফেনিং নিয়েছে কিছু, এখন উনি মার ব্রু তুলে দিচ্ছে, বলছে আসো তোমাকে থ্রেডিং করে দিই, থ্রেডিং করে দিই। করছেও ভালো জানেন তো, কি জানি কোথার থেকে এত করলো। সেদিন শুধু মা যখন গেল মাথা ভাঙাতে, সেদিন মাকে দেখেছে করতে, তাছাড়া আমাকেও কোনোদিন দেখেছে করে মনে হয় না। আবার বাবুকেও করে দিচ্ছে, আপডেট। তো সেদিন আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপর দিন সকাল, আজ হচ্ছে শনিবার, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখানে এই দেখুন কেটে নিয়েছি, এগুলো হবে, সবগুলো হবে পকোড়া, সবগুলোই আমি বড়া করব, যেহেতু নিরামিষ শনিবারে। আর কি খাবো, আর আজকে উঠেছে প্রচণ্ড রোদ। এখানে আছে সকালে সয়াবিন, আর করা হয়েছে হলো মুগ ডাল, এটা হলো চাল কুমড়া দিয়ে মুগ ডাল করা হয়েছে, আর অল্প সয়াবিন আছে, আর বড়া, আর কিচ্ছু না। আজকে যেহেতু রোদটা বেশি উঠেছে, তো তাই জন্য মা আবার বলছে আমি তাহলে একটু কাজগুলো করি। আর দেখতেই তো পাচ্ছেন কতগুলো করে কাপড় চোপড় বেরোচ্ছে, তারপর বিছানা চাদর টাদর, মানে একদম সমস্ত কিছু মা আজকে ধুয়েছে, বালিশ রোদে দেওয়া থেকে শুরু করে সমস্তটা। যেহেতু পুরো বেলাটাই রোদ দিয়েছে, তো আমি বললাম যে তাহলে তুমি ওই কাজগুলো করো, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি, শর্টকাট রান্না তো হয়েই যাবে এখনই। তো এদিকে আমি ভাতও হয়ে এসেছে, আর এদিকে পকোড়াগুলো আমি করে নিচ্ছি। 6-7 দিন বৃষ্টি হওয়ার পর একটা না যখন রোদটা ওঠে, তখন তো অনেক কাজ বেড়ে যায়। কোক। হাট, ভালো করে বলো এটা কি? মিল্ক। লস্যি। মিল্ক। লস্যি। মিল্ক। লস্যি। মিল্ক। তুমি জানোই না? দেখাও দেখি, প্যাকেটটা দেখাও দেখি, কি লেখা আছে প্যাকেটে, কি লেখা আছে? সস দিয়ে, হ্যাঁ সস দিয়ে, সস দিয়ে না হুম, ফুটি খাওয়া যায়। সস দিয়ে ফুটি খাওয়া যায় লেখা প্যাকেটে, সব কিছুই সস দিয়ে খাওয়া যায়। কি গান এটা, বলো তো গানটা, করো দেখি কি গান এটা, এই ফুটি উলেলে ভালো করে। খাচ্ছি না, পরে কথা বলবো, টাটা। যতই শুদ্ধ করে বলে দিন, ও যেটা বলার ও সেটাই বলবে। এই যে আমার সব পকোড়া ভাজা কমপ্লিট, আমাদের দুপুরের খাওয়া ঘুম সব হয়ে গেছে। ওই দেখুন বিকালে মহিলা সমিতির আড্ডা বসেছে আমাদের বাড়ির সামনে, আর ওনাকে তো দেখতেই পাচ্ছেন। এখন সন্ধেবেলা, এখন মা বসেছে অল্প পিঠে করতে, যেহেতু এই কলাগুলো অল্প অল্প মানে বেশি মজে গেছিলো, তো কেউ আর খাচ্ছে না। তো মা বলছে এগুলোকে আর ফেলে দিয়ে কী হবে, এগুলো দিয়ে একটু বড়া করে ফেলি।
তো এই কলাতে দিল গুড়, তারপর দিয়েছে অল্প সুজি আর দিচ্ছে ময়দা। এটা দিয়ে এই ব্যাটারটা তৈরি হয়েছে। এখন এটাকে সাদা তেলে মা ভেজে নেবে। চলুন দেখি। এই যে মা দিয়ে দিচ্ছে, মানে প্রতিদিন সন্ধে হলেই মনে হয় কি খাই কিছু একটা ইউনিক খাই। তো এই পিঠাটা যে করা যায় সেটা আমি জানতাম না, আজকেই হঠাৎ দেখলাম। তো মা বললো যে হ্যাঁ এইভাবেও করে খাওয়া যায়। তো বললাম যে বা ভালো জিনিস শিখে গেলাম। এমন হয় ওই কলা আনলে না 2-3 দিন পরে দেখবেন কি একবারে বেশি থাকলে কালো হয়ে যায়, তো সেটা আর খেতেও ইচ্ছে করে না। তো বেকার ফেলে দিয়ে কি হবে, এরকম করে যদি করা যায় খেতেও খুব ভালো হয় আর টেরও পাওয়া যায় না। যেটা যে ওই মজা মজা কলাটার যে পিঠে, খেতে তো দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর কে কে আগে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমাকে মা আবার শিখিয়ে দিচ্ছিল যে এটা দিয়ে আর কি কি করা যায়, আরও কি পিঠা বানানো যায় এই ব্যাটারটা দিয়েই। তো সেটাও আমি শুনছিলাম। তো আমি তো আগে কোনো দিনও পিঠে করিনি। যখন পৌষ সংক্রান্তিতে আমার শ্বশুরবাড়িতে বিয়ের পর আমি পিঠে করতে গেছিলাম না, সেই দিন তো হয়েছে আরেক কাণ্ড। ওই ওই কী বলে মিষ্টি আলুর পুলি করতে গিয়ে সব পিঠে ফুটে ফেটে একবারে ছাদের উপরে গিয়ে লেগে গেছিলো। একদিন বাড়িতে গিয়ে আপনাদের আমি দেখাবো, সেই পিঠের দাগগুলো না এখনও রয়ে গেছে। এরপর থেকে আমি পিঠে বানাতে ভয় পাই। তাও আমি এখন চেষ্টা করছি পিঠে বানানোর। তো চলুন দিকে পিঠে হতে থাকুক। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পিঠেটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।